আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি তাজরিমা খান। আমার এই ছোট্ট নোটবুক ওয়াটার ইয়োর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ মা হবার প্রথম সোপান প্রেগনেন্সি নিয়ে কিছু কথা বলবো, সাথে থাকছে কিছু উপকারী পরামর্শ। শুনতে শুনতে আপনারা হেঁটে আসতে পারেন বাসার নিকটস্থ ম্যাডাম এলিজাবেথ পার্কে। ধরুন আপনার পেটে ক্ষুধা নেই, তারপরে কেউ জোর করলো আর আপনি হাত ধুয়ে খেতে বসে গেলেন। না, এমনভাবে কেউ জোর করলেই সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন না। নিজের ক্ষুধা বুঝুন, আপনার ব্রেন সিগন্যাল পাঠাবে আপনার ক্ষুধা পেয়েছে, তারপর খেতে বসুন। আপনার পেট ভরবে, মনও। আমাদের সমাজ ও পরিবার থেকে সবসময় সন্তান নেওয়ার জন্য শুধু তাগিদ দেয়া হয়। সবাই শুধুমাত্র তাগিদ দেওয়াটাতেই ফোকাস করে। একটা বাচ্চা নাও, তাগিদ দেওয়ার চাইতেও জরুরি বাচ্চার মার মানসিকভাবে প্রস্তুত হওয়ার তাগিদ দেয়া। কারণ যে কোনো জটিল ও কঠিন দায়িত্ব নেওয়ার পূর্বে মানসিক প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাঝে গর্ভাবস্থাও একটি। চলুন একটু বইয়ের ভাষায় জেনে আসি গর্ভাবস্থাটা কি। ভ্রূণ মাতৃগর্ভ বিকাশের সময়কালকে গর্ভাবস্থা বলে। গর্ভাবস্থা সাধারণত গড়ে 280 দিন বা 40 সপ্তাহ স্থায়ী হয়। কতদিন পর আপনি জানতে পারবেন আপনি প্রেগনেন্ট? যদি আপনার পিরিয়ড চক্র নিয়মিত হয় তাহলে আপনি আপনার পিরিয়ড মিস হওয়ার প্রথম দিনেও গর্ভাবস্থা পরীক্ষা করতে পারেন। আর যদি আপনার পিরিয়ড চক্র নিয়মিত না হয় সেক্ষেত্রে আপনি 7 থেকে 10 দিন অপেক্ষা করতে পারেন। তবে 6 থেকে 7 দিন পরে পরীক্ষা করে সঠিক ফলাফল পাওয়া যায়। আর গর্ভধারণের পুরো সময়টাকে 3টি ট্রাইমেস্টারে বিভক্ত করা হয়। প্রায় প্রতি 3 মাসকে এক ট্রাইমেস্টার করে ধরা হয়। আর গর্ভাবস্থা এত বিস্তৃত একটা প্রক্রিয়া যে এর উপরে লক্ষ লক্ষ পরামর্শ যে কেউ চাইলেই দিতে পারবে। তবে আমি হবু মায়েদের প্রতি কিছু পরামর্শ দিচ্ছি আমার নিজের মতো করে। 1. সর্বপ্রথম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিন। 2. প্রেগনেন্সি অ্যাপস আছে, প্লে স্টোর হতে পছন্দসই অ্যাপস নামিয়ে নিতে পারেন। এটি থেকে শিশুর প্রতি সপ্তাহে বিকাশ, বর্ধন ও আপনার জন্য অনেক উপকারী টিপস পাবেন। 3. পানি শূন্যতা যেন না হয় সেদিকে খেয়াল রাখুন। 4. পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত বিশ্রাম নিন, ত্বক ময়শ্চারাইজড রাখুন। 5. প্রেগনেন্সি সেফ অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ থাকুন। 6. পড়ুন, জানুন। আপনি যতই শিখবেন ততই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, ততটাই আপনার কাছে সব কিছু ম্যানেজেবল হয়ে যাবে। প্রেগনেন্সি, ডেলিভারি, ব্রেস্টফিডিং, নিউবর্ন কেয়ার সম্পর্কে জ্ঞান রাখুন। 7. কারো সুযোগ আরামের সাথে নিজের জীবন ব্যবস্থার তুলনা করবেন না, এতে আপনার মন ছোটই হয়ে যাবে। 8. মাঝে মাঝে আপনার খুব মন খারাপ হতে পারে, বিরক্ত লাগতে পারে, কান্নাও আসতে পারে। এটি হরমোনজনিত কারণে। কাছের মানুষ বা ডাক্তারের সাথে খোলাখুলি আপনার মনের কথা শেয়ার করুন, এতে আপনার জার্নি অনেকটা সহজ হয়ে যাবে। 9. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, সেটা পার্সোনাল হাইজিনের ক্ষেত্রে হোক আর কুকিংয়ের ক্ষেত্রেই হোক। 10. সবসময় পজিটিভ থাকুন, প্রেগনেন্সিকে উপভোগ করার চেষ্টা করুন, এটি অসুস্থতা না, এটি একটি বিশেষ অবস্থা। 11. আপনার স্ক্রিন টাইম সীমিত করুন। 12. শখের কাজ করুন, ধর্মচর্চা করুন। 13. দীর্ঘক্ষণ অত্যাধিক তাপ এড়িয়ে চলুন, হতে পারে এটি সূর্যের তাপ, চুলার তাপ অথবা বাথটাবের গরম পানি। 14. চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ গ্রহণ করবেন না। 15. ক্ষতিকর কেমিক্যাল হতে দূরে থাকুন, যেমন আপনার শ্যাম্পু হতে পারে, লোশন, কন্ডিশনার, ফ্লোর ক্লিনার। চেষ্টা করবেন ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার। 16. দাঁতের যত্ন নিন, এ সময় খুব সহজে দাঁতের সমস্যা আক্রান্ত হতে পারেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। 17. নানাবিধ শারীরিক অসুবিধার সম্মুখীন হবেন এই সময়ে, এসব একটু স্বাভাবিক ভাবার চেষ্টা করবেন। 18. শারীরিক জটিলতা ও রোগ ধরা দিতে পারে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও নিয়ম মেনে চললে সমস্যার প্রকোপে কম পড়বেন। 19. রাতে ঘুমের সমস্যা হতে পারে, আপনি ঘুমকে কিছুটা আরামদায়ক করতে কয়েকটা বালিশ ব্যবহার করতে পারেন। আপনি 2 হাঁটুর মাঝে বালিশ বা প্রেগনেন্সি পিলো ব্যবহার করতে পারেন, এটি ম্যাজিকের মতো কাজ করে। 20. রাতে বারবার ওয়াশরুম ইউজ করতে হতে পারে, এতে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। শোবার আগে আপনি বেশি পানি পান করবেন না। 21. অত্যাধিক প্রত্যাশা করবেন না, তাহলে শুধু হতাশাগ্রস্তই হবেন। প্রত্যাশা সীমিত রাখুন, তাহলে দেখবেন অল্পতেই আপনার সন্তুষ্টি মিলছে। 22. নিজের সাথে ও আপনার সঙ্গীর সাথে চেষ্টা করবেন কোয়ালিটি টাইম স্পেন্ড করা,
সন্তান হবার পর ব্যস্ততার মাঝে আগের মতো সময় নাও পেতে পারেন। 23, স্ট্রেস, শারীরিক অস্বস্তি এগুলো প্রেগন্যান্সির অংশ। নিজেকে ভিকটিম না ভেবে সময়কে উপভোগ্য আনন্দময় করে তুলুন। পছন্দসই ও স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন পোশাক, জুতা, আন্ডারগার্মেন্টস পরুন, মেকআপ করুন। নিজের কাছে নিজেকে উপস্থাপনযোগ্য করে তুলুন। নিজেকে সম্মান করতে শুরু করুন। সুন্দর পোশাক পরলে ও সুন্দরভাবে থাকলে আপনি সাইকোলজিক্যালিও ভালো থাকবেন। 24, ডেলিভারি নিয়ে দুশ্চিন্তা করলে আপনার শরীর অনেক দৃঢ় হয়ে যাবে। তখন ডেলিভারি আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠবে আপনার কাছে। আপনি যদি মনকে উপযুক্ত প্রশিক্ষণ দান করেন, এটি আপনার জন্য যুদ্ধ জয় করে আসবে। ঠিক একইভাবে আপনি যদি মনকে উপযুক্ত প্রশিক্ষণ দানে ব্যর্থ হন, এটি আপনার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আপনার মাঝে আত্মবিশ্বাসের অভাব হলে আপনি পরাজিত হতে বাধ্য। প্রসব যন্ত্রণা বা কী হবে সামনে, যেটা নিয়ে ভয় পান না কেন, আপনার একটাই সমাধান, আপনি জানুন, কারণ শেখার কোনো বিকল্প নেই। আর এবার বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের শরীরের প্রতি দয়ালু হন। প্রেগনেন্সি অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। এতে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখেরও পরিবর্তন আসবে। তা আনন্দের সাথে গ্রহণ করুন। একটি নতুন মানুষ আপনার মাধ্যমে পৃথিবীতে আসছে, এই পরিবর্তনের কাছে সেটা কিছুই না। এই বিষয়টি মাথায় গেঁথে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার পরিবারের সদস্যদের প্রতি কিছু পরামর্শ দেই। আমরা যারা পরিবারের সদস্য আছি, আমাদের উচিত সহমর্মিতা প্রকাশ করা, মানসিক সাপোর্ট দেয়া, উৎসাহ প্রদান করা, আঘাত করে কথা না বলা, শারীরিক আকৃতি বা কাঠামো নিয়ে ঠাট্টা না করা, ছেলে বা মেয়ে সন্তান নিয়ে মানসিক চাপের সৃষ্টি না করা, অন্যের প্রেগনেন্সির সাথে তুলনা না করা, ব্যক্তিভেদে প্রেগনেন্সির ধরন ভিন্ন হয়, এটি আমাদের মাথায় রাখতে হবে। আর গৃহের পরিবেশ কুসংস্কার মুক্ত রাখা। বিভিন্ন উপসর্গ দেখে ছেলে শিশু হবে নাকি মেয়ে শিশু হবে তা আন্দাজ না করা। প্রেগনেন্সি জার্নিকে সুখকর ও সহজ করে দেওয়ার ব্যবস্থা করে দেয়া। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট, স্বামীদের জন্য কিছু পরামর্শ দিব। এটি শ্রেষ্ঠ সময় নিজেকে বিবেকবান, দায়িত্ববান, সহানুভূতিশীল, প্রেমময়, স্ত্রীর নিকটতম ব্যক্তি ও মানসিক শক্তির উৎস হিসেবে তুলে ধরার। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবেন না। আপনার স্ত্রী যেন সৃষ্টিকর্তার দরবারে আপনার বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানের প্রার্থনা করেন, এমন প্রতিমূর্তি গড়ে তুলুন। পরিশেষে বলতে চাই, সবার প্রেগনেন্সি আনন্দদায়ক ও সহজ হোক। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত হবু মায়েরা বা যারা মা হবার প্রস্তুতি নিচ্ছেন তারা জানুন, প্রস্তুত হন, চর্চা করুন, নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন আর লালন করুন স্বপ্নের 9টি মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।